তাদের যে বিচার ব্যবস্থার বিচারটা দ্রুততম সময়ে কার্যকর হবে। ধর্ষকের আবার আপিল করতে তারা সুযোগ পায়, ধর্ষণের যখন বিচার কার্যকর হয় তারপরে আবার তারা আপিল করতে সুযোগ পায়। কেন একজন ধর্ষক আপিল করতে সুযোগ পাবে? ধর্ষণ তো একটা প্রমাণিত সত্য, তার সকল তথ্য প্রমাণ সব প্রমাণ হয়ে গেছে যে সে ধর্ষণ করেছে বা সে ধর্ষণের সাথে যুক্ত, তাহলে আবার আপিলের কিসের সুযোগ? আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছেন যে আমরা মধ্যযুগীয় ব্যবস্থায় নেই। এই মধ্যযুগীয় ব্যবস্থায় নেই বলে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন আমরা জানি না। ধর্ষণ একটি মধ্যযুগীয় অপরাধ। মধ্যযুগে যেভাবে গলা কেটে ধর্ষণ করা হতো, যেভাবে শিশু থেকে শুরু করে বৃদ্ধা নারী পুরুষ নির্বিশেষে যখন তাদেরকে ধর্ষণ করা হতো, তখন সেটা ছিল একটা মধ্যযুগীয় অপরাধ। সেই অপরাধ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। তাহলে আমাদের কিছু মধ্যযুগীয় আইনে ফিরে যেতে হবে। ধর্ষককে পাথর মেরে হত্যা করতে হবে, ধর্ষককে রাস্তায় ঝুলিয়ে হত্যা করতে হবে, ধর্ষককে জনসম্মুখে পিটিয়ে হত্যা করতে হবে। তাছাড়া এই ধর্ষকদের মনে ভয় ভীতি আসবে না, তারা এই ধর্ষককে থামাবে না। তারা তাদের মনে করছে যে আমাদের দেশের আইনে তো এই ধর্ষণের কোনো বিচার তেমনভাবে হচ্ছে না, ধর্ষণের রায় হয়ে যাওয়ার পরেও তার ফাঁসি কার্যকর হচ্ছে না। আমরা কিন্তু এর আগেও দেখতে পাই আসিয়া হত্যার বিচার এখনও হয়নি। আমরা রামিসা হত্যার বিচার কবে পাবো আমরা জানি না। আমরা শুনেছিলাম 24 তারিখে নাকি স্পেশাল বেঞ্চ বসিয়ে সেই বিচার হবে। সেই ঈদের ছুটি হয়ে গেল, এখন আর কারোর কোনো খোঁজ নেই। এইটা নিউজ থেকেও আস্তে আস্তে চলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এক একটা জিনিস দেখবো, আমরা প্রতিবাদ করবো, রাস্তায় নামবো, কিন্তু হবে কি শেষ পর্যন্ত এই রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা হেরে যাবো। যেই সব উকিল এই ধর্ষকদের পক্ষে কেস লড়ে, আমাদের উচিত তাদেরকে এই সমাজ থেকে বয়কট করা। সেই সকল উকিলকে সমাজ থেকে বয়কটই না, শুধু তাদেরকে ঘেরাও করে তাদেরকে জেলে পাঠানো। কেন তারা ধর্ষকের পক্ষে উকালতি করতে দাঁড়ানো? বাংলাদেশের আইন, এই যে ব্রিটিশ আইন আমাদের তৈরি করে দিয়ে গেছে, আমরা সেই আইন কি বারবার গিলবো? তাদের দেশে তো এরকম হয় না। তারা কিন্তু তাদের ওই আইন থেকে চলে গেছে, করে তারা আইন সংস্কার করেছে। আমরা কিন্তু সংস্কার করছি না। আমাদের সংসদে যাদেরকে পাঠালাম, যাদের উপরে ভরসা করলাম, এই জামাত ইসলাম থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে বিএনপি, কেউই এই ধর্ষণের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে না। কঠোর আইন পাশ করে ধর্ষকের সাজার রায় 10 দিনের মধ্যে হবে, 15 দিনের মধ্যে সাজা হবে, এরকম শর্ট টাইমের রায় কার্যকর যদি না করা হয় ধর্ষণ করবে না। আমরা মাদকের বিরুদ্ধেও কোনো কঠোর আইন দেখি না। মাদক সেবনকারী থেকে মাদক ব্যবসায়ী, যারা এই ধর্ষণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এই মাদক সেবনের কারণে মস্তিষ্ক বিকৃত হচ্ছে এবং ধর্ষণ করছে, তাদের জন্য যে কঠোর আইন হবে সেই আইনও হচ্ছে না। তাদের জন্য কঠোর আইন যদি না হয় তাহলে পরে তারা এই ধর্ষণ বারবার করবে। এবং আমরা এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, যেন কঠোরতর কঠোর সাজা হয় এবং সাজা হয়।